টিসিবি পণ্য মানেই কি দুর্ভোগ? আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আছি মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেড অফিসের সামনে। এখানে একটি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে এবং অনেক মানুষজন হুমড়ি খেয়ে পড়েছে ট্রাকের উপরে, এরকম একটা অবস্থা। যারা একটু মুরব্বী তারা আসলে ওই ভিড়ের মধ্যে যেতে না পেরে আশেপাশে আছে পণ্য নেওয়ার জন্য। আসলে এর মাধ্যমে দেখা যাচ্ছে যে টোটালি একটা অব্যবস্থাপনা চলছে। ওখানে গাড়িতে ৩ জন না ৪ জন মানুষ আছে। তারা কিন্তু চাইলে একজন নিচে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষকে টিসিবির পণ্যটা বিতরণ করতে পারে। মানুষ যেহেতু টাকা দিয়ে পণ্য কিনছে, হোক সেটা কম দামে, টাকা দিয়ে যেহেতু পণ্য কিনছে তাদেরকে সেভাবে সুশৃঙ্খলভাবে দেওয়া উচিত। কিন্তু তারা তা না করে কী করছে, হাত দিয়ে ধাক্কা দিচ্ছে মানুষকে। যাই হোক, এদিকে একজন নারী একজন পুরুষের সাথে ঝগড়া করছে। বিষয়টা আমি ভিডিও করছিলাম, তো এর মধ্যে একজন লোক বলল আমাকে যে এই লোকটা হচ্ছে টিসিবির পণ্য বিক্রেতাদের দালাল। সে বাড়তি টাকার মাধ্যমে এই নারীদের কাছে দ্রব্য বিক্রয় করছিল, এই জন্য এই নারী তার প্রতিবাদ করছিল। মধ্য থেকে ইউনিফর্ম পরা ওই লোকটি এসে ওই দালালকে উত্তম মাধ্যম দিচ্ছিল। যাই হোক, আমি তাকে দালাল বললাম লোকে মুখের কথায়, বাট কতটুকু সত্য সেটা আমি জানি না। মানুষের মধ্যে অভাব জিনিসটা আসলে কতটা অসহনীয় পর্যায়ে গিয়েছে যে এই রোদের মধ্যে মানুষ লাইনে দাঁড়িয়ে টিসিবি পণ্য নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন আপনারা যে আসলে মানুষ কতটা অসহায় আছে। সামনে যেহেতু রমজান, তাই রমজান উপলক্ষে মানুষের এই অসহায় অবস্থা দূরীকরণে সরকারের নানা রকম পদক্ষেপ গ্রহণ করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।